হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অ্যান্ড মুভি রিয়াকশন এবং কি টিজার রিভিউ ভিডিও। সো আজকে যে টিজারটি আমরা দেখতে চলেছি সেটা হলো দম। দম দেখার আগে একটু দম নিয়ে নিলাম, কারণ দমের টিজারটা আমি আরো আগে দেখেছি, কিন্তু ইচ্ছা ছিল না টিজারটি রিভিউ করার। কিন্তু চারপাশে অনেক আউল ফাউল মুভি দিয়ে ভরে যাচ্ছে, তার জন্য দম মুভিটা যে কত ভালো হয়েছে, টিজারটি কত সুন্দর হয়েছে, সেটা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে টিজারটির রিভিউ ভিডিও নিয়ে আসি। চলেন তাহলে দেখে আসি দম মুভির টিজার। 55 সেকেন্ডের টিজারটি, বেসড অন রিয়েল স্টোরি, মানে রিয়েল লাইফের গল্প নিয়ে ছবিটা বানানো হয়েছে। প্রথম যে ছবিটার শুটটা, ওই শুটটাই তো মানে অসাম অসাম, অসাধারণ একটি টিজার। ঘোড়া না, এটা তো গাধা। নায়িকা পূজা চেরি, ভেরি নাইস। চঞ্চল চৌধুরী, ও এম জি, ওকে ওকে। একজন হিন্দু মেয়ে এখন নামাজ পড়াই যাচ্ছে। বাংলাদেশি মুসলমান, মনে রাখো। রিমেম্বার, বাংলাদেশি মুসলমান। So, আমি টিজারটি দেখে কি বুঝলাম, বাংলাদেশে এই প্রথম আমি এইরকম হোয়াইট অ্যাঙ্গেল ব্ল্যাক অ্যাঙ্গেলের মানে কোনো শট নিতে দেখছি, ফার্স্ট টাইম। এর আগে কোনো মুভিতে আমি মনে হয় না দেখেছি। সো দিস ইজ দা, আর এই ছবির টিজারটি দেখে আমার গড লাইফের কথা মনে পড়েছে। পৃথিবীরাজের একটা ছবি আছে, খুবই ফেমাস মুভি। আপনারা অনেকে দেখছে, এটা নিয়ে কম্পেয়ার করতেছে। আসলে ভাই, এটা বাংলাদেশি স্টোরি, কেউ ওই দেশের সাথে কম্পেয়ার করে লাভ নাই। আর আরফান নিশো যে পরিমাণের অ্যাক্টর, সে যে পরিমাণের অ্যাক্টিং করে, অসাধারণ, জাস্ট ওয়াও। সো টিজারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। এই ঈদের বেস্ট টিজার। রাক্ষস বলেন, প্রিন্স বলেন, আরো অনেকগুলা টিজার আছে, কিন্তু এটা বেস্ট, আমার কাছে বেস্ট লাগছে ঈদের। সো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান।